বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বারিখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উদ্যোগে যে পথসভা, এই সভার সম্মানিত সভাপতি, বারিখালী ইউনিয়নের সভাপতি আছেন, সাধারণ সম্পাদক এবং বারিখালী ইউনিয়নের সিনিয়র বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে মুরব্বিয়ানরা, আমার মা বোনেরা, পর্দার আড়ালে মা বোনেরা, যুবক ভাইরা, ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ভালো আছেন আপনারা? আল্লাহর অশেষ মেহেরবানি, আমিও ভালো আছি। আপনারা সবাই জানেন জাতীয় নির্বাচন সামনে 12ই ফেব্রুয়ারি। সেই নির্বাচনকে কেন্দ্র করেই আজকে আমাদের এই পথসভা। নির্বাচনের খুবই আমরা কাছে চলে আসছি, সবাই বহুদিন ধরেই কষ্ট করতেছি। তা আমি শুধু আজকে আপনাদেরকে অনুরোধ করব, এই কয়েকটা দিন আপনারা আরেকটু কষ্ট করেন। কষ্ট করে আমার মা বোনরা যদি দায়িত্ব নেয়, শুধু এই এলাকায় না, আপনাদের দায়িত্ব হইল শ্রীনগরের বিভিন্ন ইউনিয়নের যেইখানে আত্মীয় স্বজন আছে, একটু বাইর হন বা একটু ওই এলাকায় যান, বাগড়া, ভাগ্যকুল, কোলাপাড়া, যেখানে যেখানে পারেন। এই মদনখালী, বারিখালী পুরা ইউনিয়নই আমার আত্মীয় স্বজনের, আমার নিজের লোক। এইখানে তো আপনাদের আমি ভোট চাইতে আসি নাই, আসছি হইল আপনারা কিভাবে ওই শ্রীনগরের অন্যান্য ইউনিয়ন থেকে ভোট আনতে পারেন তার জন্য। আর বিএনপির মার্কা একটা, বিএনপির মার্কা দুইটা, এবং এই বারিখালী ইউনিয়ন বা মুন্সিগঞ্জ একের জনগণের মার্কাও জানিস। তাহলে আপনাদের সবাইরই বুঝাইতে হবে। অনেক সময় অনেক জায়গায় শোনা যায়, ধোকা দেয় যে আমি বিএনপিতে ছিলাম, আমার মার্কা যাই হোক আমি বিএনপির লোক। আমার মার্কা যাই হোক সে তো বিএনপির লোক না। এই জিনিসটা তাদেরকে বুঝাই দিতে হবে। আর বিশেষ করে আমার যুবক ভাইরা, তোমাদের মোবাইলের মাধ্যমে লেখা এটারে সুন্দর করে ক্লিয়ার করবো, আমার চেয়ে বেশি ভালো করে তোমরা লিখতে পারো কিভাবে ফুটায় তুলতে হয়। যে লোক বিএনপি থেকে বহিষ্কৃত সেই বিএনপির লোক হয় কিভাবে, আর যে বিএনপির মার্কা একটা ধানের শীষের মার্কা, অন্য মার্কা আবার বিএনপির হয় কিভাবে, এগুলো একটু লিখতে হবে। যাই হোক, আপনারা সবাই সজাগ থাকলে এই সব সমস্যার সমাধান হবে। আর এখন অনেক সময়তেই বিগত দিনেও ভোট ডাকাতি হয়েছে, আগামী তো হয় কিনা সেই সন্দেহে আপনারা একটু খেয়াল রাখবেন, সেদিকে নজর রাখতে হবে। এর জন্য ভোট দেওয়ার পরে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। আর আপনার পাশে আশেপাশে ভোটে যায় কিনা, অনেকেই 20 বছর ধরে ভোট দেয় নাই। এখন ভোট উপস্থিতিটা হলো মেন জিনিস। আমরা জানি সবাই ধানের শীষের পক্ষে, কিন্তু ভোট দিতে গেল না, লাভ হইব? ভোট দিতে হবে সকালে সকালে। আমার হিন্দু ভাই বোনরা যারা আছে সবাইকে নিয়ে, যে কিভাবে সকালে সকালে ভোট দেওয়ার পর ওই কেন্দ্র পাহারা দেওয়া যায়। এবং সেদিনকে ইচ্ছা করলে আপনারা যদি রোজা রাখেন তাহলে সবচেয়ে ভালো হবে। আল্লাহটায় নামাজ পড়ে দোয়া করবেন। সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ কবুল করলে ইনশাল্লাহ আপনাদের মনের আশা পূরণ হবে। আর সবসময় জানেন, যত গুড় তত মিঠা। এখন আপনারা যত ভোট দিবেন ততই আমি দলে থেকে, আমার চেয়ারম্যানে থেকে ভালো কিছু আবদার করতে পারবো। অবশ্যই আমি উন্নয়নের জন্যই কাজ করব। আপনাদের যেসব অবকাঠামোর উন্নয়নের কাজ সেগুলো করব। আমার প্রধান ইচ্ছা আছে, আল্লাহ যদি সহায় থাকেন, এই মুন্সিগঞ্জ একের নেশা এবং চাঁদা থাকবে না, সন্ত্রাস থাকবে না। এবং একটি ইউনিভার্সিটির ঘোষণা দিয়েছে, ইউনিভার্সিটি হবে, আর একটা মেডিকেল কলেজ সহ হসপিটাল হবে, আর একটা ইপিজেড হবে, যেখানে আমার যুব সমাজ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। আর ভোকেশনাল ট্রেনিং সেন্টার করার ইচ্ছা আছে। কত যুবকরা শিক্ষিত, বিএ পাস, মাস্টার ডিগ্রি, তারা কিসের কাজ করতেছে? লেবারের কাজ করতেছে। কেন? তাদেরটায় টেকনিক্যাল কোনো কাজ জানা নাই। তাহলে টেকনিক্যালের কি মূল্য সুমন বা বিদেশে যারা ছিল তারা বুঝতে পারে। আমিও বিদেশে ছিলাম, এর জন্য আমি চিন্তা করছি যে ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে আমার এই মুন্সিগঞ্জ একে থেকে যেন আর কোনো লেবারে, আর কোনো ক্লিনারের চাকরিতে বিদেশে না যায় যুবকরা। এই ব্যবস্থাগুলো করব। আনুষ্ঠানিক রাস্তাঘাট এগুলি ইনশাল্লাহ হবে, কোনো সমস্যা নাই। শুধু আপনারা দোয়া করেন আমাকে যেন আল্লাহ সুস্থ রাখে, আর যেসব কথাগুলি দিচ্ছি আল্লাহ যেন সাহায্য করে এগুলি পূরণ করার জন্য। আর আপনাদেরকে আবারও এই মার্কার দায়িত্ব দিয়ে, যেহেতু এই মার্কাটা সবার, আপনাদের মূল্যবান মার্কা, এই মার্কাটার প্রতি শ্রদ্ধা রেখে আপনারা যে যত ভোট আনতে পারেন ততটাই লাভবান হবে। এবং শুধু যে বললাম না, এই মদনখালীর ভোটের চিন্তা করলে হবে না, কিন্তু
চিন্তা করতে হবে মুন্সিগঞ্জ একের যার যেখানে আত্মীয় স্বজন আছে, যে যেখানে যেতে পারেন, বাসায় থেকে যেমনে পারেন যাওয়ার চেষ্টা করেন। আর এখন থেকে কোনো এই যে যারা বসা আছে সিনিয়র নেতা জুনিয়র নেতা নাই, সবাই আমরা কর্মী। তাহলে যদি আমরা মন খুলে কাজ করতে পারি, কে অর্ডার দিল কে দিল না, কে ডাকলো না, এইটার যেন ভ্রুক্ষেপ না করেন। সবাই চেষ্টা করেন একটাই, যে আপনার প্রিয় মার্কা, আপনার প্রিয় দল বিএনপি কিভাবে আপনি বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করেন। এই আশা ব্যক্ত করে, সবার সুস্বাস্থ্য কামনা করে আপনাদের নিকট আমি দোয়া চেয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।